ওয়েলকাম ব্যাক টু রীতাদি চক্রবর্তী চ্যানেল। আমি কেন মায়ের চ্যানেলে ইন্ট্রো দেখছি সেটা হচ্ছে আজকে ফার্স্ট অফ অল আমি একটু সেজে রয়েছি। আজকে শিবরাত্রি আর আমি শিবরাত্রি করেছি, মন্দিরে গেছিলাম, ফার্স্ট প্রহরে জল ঢেলেছি আর এখনও অনেক প্রহর বাকি আছে, 3 প্রহর এখনও বাকি আছে। তো যাই হোক, এগুলো পরের কথা, এগুলো তোমরা আমার ইউটিউব চ্যানেলে দেখতে পারবে। তো আজকের ভিডিওটা আমি কেন করছি, কারণ আজকে মা তার বান্ধবীর সাথে, মানে পাড়ার বান্ধবীর সাথে এক জায়গায় গেছিলো ঘুরতে। তো সেখানে যেহেতু ওরা দুজনে গেছিলো, আমি তো যাইনি, তো আমি মাকে বলেছিলাম যাওয়ার টাইমে তুমি ভিডিও করো। মা বললো আমি তো পারি না, আমি কি করে করবো, আমি তো কিছুই ধরতে পারি না। আমি বললাম তুমি যেমন পারবে তুমি তেমন করো, আমি ঠিক এডিট করে নেবো। কিন্তু মা ভিডিও করেছে, হয়তো ওখানে ভয়েসের অনেক প্রবলেম হয়েছে, ওখানে হয়তো ভিডিও অনেক সময় কেটে গেছে, ওখানে হয়তো মায়ের মুখ অনেক সময় কেটে গেছে, অনেক কিছু হয়েছে। আমি এখনও কিন্তু ভিডিওগুলো দেখিনি, না দেখেই বলছি। তো আমি ওই ভিডিওর আগে শুধু এই ভিডিওটা জয়েন করে দেবো, আর ওই ভিডিওগুলো এক ফোঁটা এডিট করব না। কারণ যেই মানুষটা প্রথমবার না পারা সত্ত্বেও এত সুন্দর করে ভিডিও করেছে যাওয়ার একটা বিষয়টা, তো আমি ওটা বিনা এডিটেই তোমাদেরকে দেখাতে চাই যে কতটা চেষ্টা করেছে করার জন্য আর কতটা পারফেক্ট হয়েছে কি না হয়েছে, এটা তোমরা বলো কমেন্টে। তো আমরা এখন ট্রেনে উঠবো। এই যে ট্রেন দাঁড়িয়ে আছে, শিয়ালদার দিকে যাবো। নামবো মসলন্দপুর, নেমে অটোতে যাবো। দেখে নাও বন্ধুরা, এরকম আমাদের ট্রেন, এই হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম, আর এই হচ্ছে আমার বান্ধবী। হ্যাঁ, আকাশ করছো ওটো কোথায় উঠলাম, কোন দিকে উঠবো? থাকো। হ্যালো গাইস, আমি এখন ঘুরতে এসেছি গ্রামের এই যে পুকুর, এই হচ্ছে ফোগলা বন, এটা কি বন? হ্যাঁ, ফোগলা বন, পাতি বাগান। দেখো কি সুন্দর গ্রামের পরিবেশ, শান্ত নিরিবিলি। এদিকে প্রচুর কলা গাছ, পুকুর। দেখো গাইস, এখানে ছোট্ট একটা নদী আছে, বড় গাঙের সঙ্গে যুক্ত। এখানে জোয়ার ভাটাও হয়। নদীটা তোমাদের দেখাচ্ছি, দেখো ছোট্ট সরু, এটা শাখা মতো, কিন্তু এখানে জোয়ার ভাটা হয়। এখানে প্রচুর নাকি মাছ পাওয়া যায়, সব রকমের মাছ, ট্যাংরা থেকে শুরু করে সব পাওয়া যায়। এই দেখো গাইস, ছোট্ট নদীটা এই যে সরু হয়ে বেরিয়েছে, এখানে জোয়ার ভাটা হয়। এখানটা অনেকটা দূর এরিয়া নিয়ে, এটা কাটিহারের একটা জায়গা, কাটিহারের একটা জায়গা। সরু মতো নদীটা বয়ে গেছে, সরু। এদিকে এই যে এখানে আমি দিদির বাড়িতে বেড়াতে এসেছি, বান্ধবীর দিদি, তোর সঙ্গে মাঠে ঘুরতে এসে এই নদীটা দেখলাম। হোগলা বন আছে, এদিকে মাদুর বোনার যে কাঠি তৈরি হয় সেইটা রয়েছে এখানে। মাঠে গরুকে ফ্যান জল খাওয়াতে এসেছে ওই দিদি, তাই সঙ্গে বেড়াতে আসলাম। নদীটা দেখো, এই যে পারাপার করছে, ওখানে ঠাকুর বিসর্জন হয়, সেই ঠাকুরের যে স্ট্রাকচারগুলো সেগুলো ফেলা হচ্ছে মাছেদের থাকার জন্য। এখন বাড়ির দিকে ফিরবো, মানে ওই দিদির বাড়ির দিকে ফিরবো, দুপুরে খাওয়া দাওয়া করতে হবে। প্রচুর খেজুর গাছ আছে এদিকে, খেজুরের রসও হয় এদিকে, খেজুর গাছ আছে প্রচুর। প্রত্যেকের সব জমি জায়গা, গ্রাম তো, গ্রাম একদম গ্রাম, প্রত্যেক বাড়িতে গরু আছে। এই একটা পুকুর দেখো, এখানে মাছ টাছ ধরে, পুকুরটা এই যে ঘাট, এটা দেখো পুকুরটা। ওই দাঁড়িয়ে আছে, এই যে আমার বান্ধবী আর বান্ধবীর দিদি, বান্ধবীর
জ্যাঠতো দিদি, দিদির বাড়িতে আমরা বেড়াতে এসেছি। তাহলে এই জন্য ইয়ে হলো 3 দিনের মাথায় দেখতে গেলাম, দেখো। মুখ দেখো।